এই সেই জমিদার বাড়ি যেখানে বিখ্যাত পরিচালক সতীশ রায় পরিচালিত জলসাঘর আর সমাপ্তি সিনেমার শুটিং করা হয়েছিল। এখন এই অবস্থায় পড়ে আছে জমিদার বাড়িটি। তো আপনাদের দেখাই ভিতরে কেমন কি অবস্থা। তো চলেন আপনাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমার নাম হচ্ছে সাবের আহমেদ আর আজকে এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। তো আজকে আমি আপনাদের এমন একটা জমিদার বাড়ি দেখাবো যেটা তৈরি করা হয়েছিল 1855 সালে, আর এর বর্তমান বয়স যদি দেখা হয় তাহলে 170 বছর। আর এই জমিদার বাড়ি তৈরি করেছিলেন দুইজন জমিদার, একজন হচ্ছে গৌরীশঙ্কর চৌধুরী, একটা হচ্ছে দ্বারকনাথ চৌধুরী। দুই ভাই মিলে তাদের জমিদারি চালনা করার জন্য এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। আর এই জমিদার বাড়িটি নাম হচ্ছে ঔরঙ্গাবাদ জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ি বেশিরভাগই পরিচিত ঔরঙ্গাবাদ রাজবাড়ি নামে। কারণ হলো একটাই, যে এটা রাজাদের সময়কালে তৈরি করা ছিল, তাই এটা ঔরঙ্গাবাদ জমিদার বাড়ি নামে পরিচিত। এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল গঙ্গা নদীর ধারে। তো এই জঙ্গলটার পিছন দিকে গঙ্গা নদী আছে, ঠিক আছে। তো জঙ্গলটা বড় হয়ে যাওয়ার কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। তো আপনাদের দেখাই ভিতরটা কেমন, চলেন। তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরে যাবো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন অবস্থা জমিদার বাড়িটা। গাইস দেখতে পাচ্ছেন এই বড় গাছ হয়ে গেছে, কেমন অবস্থা হয়েছে জমিদার বাড়িটা, দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন আপনারা জমিদার বাড়িটার অবস্থা কেমন হয়েছে এখন। মানে উপরটা দেখতে পাচ্ছেন কেমন মানে বেকার হয়ে গেছে, করে কখন ভেঙে পড়ে যাবে কেউ বলতে পারবে না। এই ছেলেটার মাথায় কখন ভেঙে পড়ে যাবে কেউ বলতে পারবে না এখন, যদি মানে কি বলবো। তো দেখতে পাচ্ছেন কেমন কি অবস্থা। আপনাদের এমন একটা জিনিস দেখাবো, দেখেন আপনারা এমন একটা জিনিস দেখাবো এখন, যেটা কি বলবো। তো এই সেই দরজা যেটা শুধুমাত্র সারা বছর বন্ধ থাকে, শুধুমাত্র বছরে একটা সময় খোলা হয়, সেটা হচ্ছে দুর্গাপূজাতে একমাত্র। আর যদি নেক্সট টাইম যদি ভিডিওতে ভালো ভিউ আছে তাহলে ভিতরটা দেখাবো, ঠিক আছে। তো দেখলাম একবার কত পুরানা দরজাটা, মানে সেই যেমন এখন কাঠ দিয়ে তৈরি করা আছে, কিচ্ছু হয়নি। জাস্ট দেখো গাইজ কেমন হয়েছে। উপরটা দেখো কেমন কি অবস্থা, কখন ভেঙে পড়ে যাবে মাথার উপরে কেউ বলতে পারবে না, মানে শেষ পর্যায়ে আছে কেমন কি। শামীম, তোমার কি মনে হচ্ছে এটা কি হতে পারে, ভেঙে পড়ে যেতে পারে নাকি? দেখো কেমন কি হয়েছে, জাস্ট উপরটা দেখো গাইজ কেমন হয়েছে। তো এখানে ছেলেরা আসে মাঝে মধ্যে ঘুরতে আসে এখানে আশেপাশে, দেখাচ্ছে কেমন কি। তো আমরা এখন দেখতে পাচ্ছেন রাজবাড়িটার অবস্থা কেমন হয়ে আছে। পিছন দিকে গঙ্গা নদী এখন মানে বৃষ্টির কারণে পানি বেড়ে গেছে। আর এটা হচ্ছে এই পিছন দিকে, এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। আর এইদিকে দেখতে পাচ্ছেন কেমন কি, মানে ভাই কি বলবো, এটা পিছন দিকের অবস্থা দেখো ভাই, ভিউটা কত সুন্দর, জাস্ট মানে মতলব। আর দেখতে পাচ্ছেন বড় গাছগুলো কত বড়, মানে রাজবাড়িকে পুরো ঘিরে ফেলেছে, ঠিক আছে, কি বলবো। আর এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। আর এই দিক দিয়ে দেখো গাইস, এই দিক দিয়ে মানে অনেক ছেলে পেলে ঘুরতে আসে প্রচুর। আর এখানে অনেক মানে ঈদ বাজি কোনো দুর্গাপূজা, এখানে 5টা দুর্গাপূজা হয়, ঠিক আছে, মানে প্রচুর। দেখো ভিউটা কেমন, ক্যাম্প আছে। আর এখানে দেখেন মানে সেই ভিউটা জাস্ট ওয়াও লাগছে, মানে কী বলবো। আপনাদের দেখানোর চেষ্টা করবো, চলেন দেখি ভিতরটা কেমন কী আছে। আজকে আমি আপনাদের দেখাবো রাজবাড়ির সাইডের অবস্থা কেমন কী, মানে এটাও মানে সে একই কেমন কি হয়েছে। চলেন আপনার দেখাচ্ছি কেমন অবস্থা আছে, মানে পুরো মানে কি বলবো, মানে ঐতিহাসিক মতো লাগছে যে আমরা কোথায় চলে এসেছি, উল্টাপাল্টা কেমন কি। চলুন আপনার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন রাজবাড়ির অবস্থাটা, বর্তমান অবস্থা কেমন হয়ে আছে একবারে, জাস্ট কি মানে মনে হচ্ছে কোনো ভুতুরে রাজপ্রাসাদের পাশে চলে এসেছি, জাস্ট দেখো। আর এখানে মনে হচ্ছে এখনো থাকে কোনো লোক, ঠিক আছে, এই যে সাইডে দেখতে পাচ্ছেন। আর তখনকার মানে তখনকার জামানাতে লোকগুলো করতো, মানে যাওয়া আসা করতো ওপর সেই জমিদারগুলো আগেকার। দেখতে পাচ্ছেন কত এখন এখানে লোক থাকে, দেখতে পাচ্ছেন কি ওখানে গরু বাঁধা আছে মনে হচ্ছে। আর দেখেন ভাই জাস্ট দেখো কেমন কি হয়েছে, কত মানে মনে হচ্ছে কোনো ভূত বসবাস করে। আপনাদের কি মনে হচ্ছে ভাই, দেখে কি মনে হয়ে গেল, মানে দেখে কেমন লেগে যাচ্ছে, এবারে ভূত আছে এরকম মনে হচ্ছে। আপনাদের দেখেন আপনাদের কেমন কি মনে হয় যে এখানে কেমন গিয়েছে ভাই। এখানে কেউ মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে কেউ থাকে, ঠিক আছে, কারণ এখানে কেউ গরু বাঁধা আছে। আর দেখেন গাইজ অবস্থা কেমন, এটার বয়স হয়ে গেল 170 বছর গাইজ, কেমন অবস্থা গায়ে, গাছপালা সব হয়ে গেছে। দেখি তো ভিতরে কি আছে, দেখা যাক। আমরা এখন ঠিক আছে, আমরা ভিতরে যাবো, দেখি কেমন কি হয়েছে, আপনাকে দেখাই ভিতরেরটা। ও ভাই কেমন হয়ে আছে, এখানে মধ্যে সবাই আড্ডা মারে, ঠিক আছে।
দেখে তো মনে হচ্ছে আড্ডা মারে গাইজ। ওপরটা দেখে কি মনে হচ্ছে গাইজ, দেখেন এটা ভিতরে যাওয়ার রাস্তা মনে হচ্ছে, মানে সব এলাকার লোক এগুলো মনে হচ্ছে ই করেছে, ভেঙেছে মনে হয়। দেখাচ্ছি ঠিক আছে, এটা মানে কি বলবো, ভিতরে যাওয়া হবে না মনে হয়, তো আপনাদের তারপরেও দেখাচ্ছি কেমন মানে অবস্থাটা। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার গরু বাঁধা আছে ঠিক আছে, কারণ এটা তো মানে সে সময়ের মানে সব অনেক কিছু রাখতো ঠিক আছে, এখন এখানে লোক থাকে ঠিক আছে। তো দেখি কি হয়েছে ভিতরটা, জাস্ট ভিতরে দেখাবো আপনাদের, চলেন গাইস। দেখতে পাচ্ছেন ভিতরটা ভাই রে, এখনো সেই মানে মারাত্মক হয়ে আছে সেই ভিতরটা। এখানে কি আসে মনে হচ্ছে সাইকেল রেখে গেছে ঠিক আছে, দেখতে পাচ্ছেন গাইস। তো মনে হচ্ছে এই যেটা সাইকেল মনে হচ্ছে, তো এখানে মানে তো ঘুরতে আসে মনে হচ্ছে ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছেন কেমন কি অবস্থা ভাই, জাস্ট যদি ওই পার যাওয়া যেত, যদি কি বলবো, যদি আপনারা যদি কমেন্টে বলতে পারেন যে ভিতরটা দেখতে চাবো, তাহলে যদি মানে এর সুন্দর একদিনে খুলে বছরে, সেটা হচ্ছে দুর্গাপুজোতে ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছেন কেমন অবস্থা, এগুলো সব ভেঙে গেছে। তো আমরা এখন ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন কেমন কি ছেলে পিলা আছে কিনা বুঝতে পারা যাচ্ছে না। একটা সাইকেল আছে, এই সাইডের সাইকেলটা, এই সাইডের সাইকেলটা মানে এলাকার লোক ঠিক আছে। তো আপনার দেখাচ্ছি কেমন অবস্থা এটা জিনিসটা গাইস, দেখো গাইস কেমন অবস্থা, কি বলবো ভাই, ভুতুরে লাগে মানে কি ভাই, ভয় যা লাগছে কি বলবো, এরকম অবস্থা, কি অবস্থা গাইস। আপনাদের একবার দেখাচ্ছি কেমন কি অবস্থা ভাই রে, জাস্ট গাছপালাতে পুরো ঢেকে নিয়েছে ঠিক আছে। আর এমনি তো মানে দেখতে ভয় লাগছে, তারপরও আর এখানে মনে কেউ থাকে মনে হচ্ছে, এখানে কেউ থাকে মনে হচ্ছে এখন। এখন আপনাদের দেখাবো সেই জমিদার বাড়ির সেই পুকুর, আগেকার জামানাতে সেই জমিদাররা গোসল করতো ঠিক আছে। আপনাদের দেখাবো সেই পুকুরটা এখন বর্তমানে, দেখেন তো অনেক ছেলে এখানে বসে আছে গাইস। এটা হলো সেই পুকুর, সে সময়ে সেই জমিদাররা গোসল করতো, এখন সেই দড়ি বাঁধা আছে অনেক কিছু। এটা হলো সিঁড়ি, তখন থেকে কোনো বাধা আছে মনে হয়। তো এটা হলো সেই পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছন দিকের ভিউ, একবারে পিছন দিকের ভিউ। এটা মারাত্মক, মানে দেখতে ভালো লাগছে, গাছের নিচে মারাত্মক, ওখানে কেউ থাকে মনে হচ্ছে। তো দেখাই, দেখতে পাচ্ছেন অবস্থা কেমন কি। এটা হচ্ছে পিছন দিকের অবস্থা ঠিক আছে। আর ওই পার্শ্বে দেখতে পাচ্ছেন ওই দিকে, এটা এখন এখানে কেউ থাকে ঠিক আছে, এখানে কেউ থাকে এখানে। এগুলো পিছনে জঙ্গল, ওই সাইডে পুকুর আছে দেখতে পাচ্ছেন ভাই, জঙ্গল দেখো গাইস। এখানে মনে হচ্ছে অবস্থা খুব খারাপ ভাই অবস্থা কেমন কি। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ওই বাড়ি দেখা যাচ্ছে, ওই সাইডে ওই বাড়ি দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বিএসএফ এর ক্যাম্প ঠিক আছে। দেখা যাক আপনার দেখাতে পারছি কি না। এগুলো হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, ওই বিএসএফ ক্যাম্প গুলো দেখতে পাচ্ছেন গাইস, অবস্থা কেমন হয়ে আছে। তো এগুলো হচ্ছে বিএসএফ এর ক্যাম্প ঠিক আছে গাইস, এগুলো হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। আর এখন আমরা মানে বেরিয়ে যাচ্ছি, মানে অনেক নোংরা হয়েছে, মানে এলাকা পুরো খারাপ হয়েছে, কেমন কি বলবো ভাই, জঙ্গল আছে, অনেক জঙ্গল আছে। আপনারা সব দেখতে পাচ্ছেন ভাই কেমন অবস্থা গাইস, কি বলবো, দেখতে পাচ্ছেন কেমন কি। তো এখানে মানে কিছু লোক থাকে এখন ঠিক আছে। তো এখানে কাকুরা থাকে, কাকুরা আরও কিছু পরিবার আছে যারা থাকে এমনি জাস্ট থাকে ঠিক আছে। কেমন কি আছে গাইস দেখতে পাচ্ছ, আর রোদটা অনেকটা পড়েছে ঠিক আছে। তারপরেও ভালো লাগছে কারণ পাশে মানে গাছপালা, অনেক গাছপালা আছে ঠিক আছে। জাস্ট দেখো গাইজ অবস্থা কেমন এখন মানে কি বলবো ভাই, 170 বছর হয়ে যাওয়ার পরও মানে এইভাবে আছে। যদি মানে ঠিক নাই কবে ভেঙে পড়ে যাবে কখন কেউ বলতে পারবে না। আজকের মতো এই পর্যন্তই, এই ব্লগটা আজকের মতো শেষ। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে, এরকম নতুন ভিডিও পেতে ঠিক আছে।
তো যদি এরকম আরও যদি মানে সবার আগে ইনফরমেটিভ এরকম ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। প্রথম ব্লগ বুঝতে পারছো, একটু মানে বলতে পারি না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, যদি তোমরা যদি সাপোর্ট করো তাহলে। তো টাটা, ঠিক আছে গাইস, বাই।